আজকে একটা বড় পাহাড়ি টিলায় আসছি। চারপাশে পরিবেশটা এত গোছানো বলে আসলে বোঝা যাবে না। এই টিলাটা মূলত আনারস, লেবু, কলা, বিভিন্ন ফল ফলাদি, পেয়ারাও আছে অনেকগুলো গাছ। তো এই সমস্ত ফল ফলাদিতে এই বাগানটা ভরা এবং চারপাশে আপনারা পরিবেশটা দেখতেই পাচ্ছেন কতটা অমায়িক একটা পরিবেশ। সবচেয়ে মজার বিষয় হলো এই জায়গায় মোবাইলে কোনো নেটওয়ার্ক পায় না, মানে নেটওয়ার্কবিহীন একটা জায়গায় আমরা বিভিন্ন ধরনের সমুদ্রের মাঝখানে নেটওয়ার্ক নাই, কিচ্ছু নাই। সেরকমই একটা আইসোলেটেড জায়গা, যেটা হবিগঞ্জের রশিদপুরে। তো এইসব জায়গায় আসলে মানে সকালে যখন আসি তখন মোবাইল চার্জ করে নিতে হয়, ইমার্জেন্সি যেসব কল আছে সেগুলো সেরে নিতে হয়। কারণ আপনি যখন এই এলাকার ভিতর প্রবেশ করবেন এখানে না পাবেন বিদ্যুৎ, মানে মানুষই পাবেন না সেখানে। আর এসব জায়গায় আসলে শুকনা খাবার, চা, বিস্কিট সাথে নিয়ে আসাটা ভালো। যদি ফলের মৌসুম না হয় তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন, কারণ ফলের মৌসুমে এখানে অনেক ফল পাওয়া যায়, তখন সমস্যা নেই, ফল দেখিয়ে থাকতে পারবেন। আর পানিও আছে, এই বাগানগুলোতে সেচ কাজ করা হয়, অনেকগুলো টিউবওয়েল আছে বা মোটর থেকে দূর থেকে লাইন নেওয়া হয়। আশেপাশে যদিও বিদ্যুৎ নেই, কিন্তু দূরে কিছু পাহাড়ি মানুষ আছে, তাদের বাসায় বিদ্যুৎ আছে, সেখান থেকে মোটরের লাইন দিয়ে এই পাহাড়গুলোতে সেচ কাজ করা হয়। এবং এই যে বৃদ্ধ চাচা, উনি এই বাগানের কাজই করেন, তো আমাদেরকে জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছেন এবং ডালপালাগুলো কেটে দিচ্ছেন যাতে আমরা সহজেই বিভিন্ন জায়গায় যেতে পারি। তো এইখানে আসার পর কি বলবো, মানে এত সুন্দর একটা জায়গা, মানে আমাদের বাংলাদেশ তো অনেকেই জানেন যে সমতল ভূমি, চারপাশে পাহাড়ের যে সৌন্দর্যটা, এটা কিন্তু দেখার সুযোগ খুব কম মানুষেরই হয়। বিশেষ করে আমরা যদি সিলেট, বান্দরবান, চট্টগ্রাম, সিলেট এবং চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ বাদ দিই, তাহলে খুব সম্ভবত বাংলাদেশের আর কোনো বিভাগে তেমন কোনো পাহাড় বা টিলা দেখতে পাওয়া যায় না। এই হলো বিষয়। এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরা, মানে প্রকৃতি নিজ হাতে এই গাছগোছালি বা এই টিলাগুলোকে সাজিয়েছে। যাই হোক, আমরা হাঁটাহাঁটি করতেছি, চারপাশে জায়গাটাকে এক্সপ্লোর করতেছি। এই বাগানে আরও একবার আগে আসছিলাম, তখন পেয়ারাগুলো ছোট ছিল, তবে এবার যখন আসছি পেয়ারাগুলো খেতে পারছি, কিছু গাছের পেয়ারা একটু ভালো ছিল। এই জায়গাগুলো মানে ঢাল বেয়ে উঠতে প্রচণ্ড পায়ের উপর চাপ পড়ে। হয়তো মোবাইলের স্ক্রিনে আপনারা সেরকম একটা ঢালু দেখতে পাচ্ছেন না, কিন্তু বাস্তবে এই জায়গাটা অনেক ঢালু। এবং বর্ষাকালে যদি একবার পা পিছলে পড়ে যান তাহলে সোজা নিচে গিয়ে পড়বেন, এরকম একটা অবস্থা। উঠতে নামতে যথেষ্ট কষ্ট হলেও চারপাশের যে পরিবেশ সেটা দেখে খুবই ভালো লাগতেছে। এবং এই সমস্ত পাহাড়ে একটা ভ্যাপসা গরম কাজ করে, অনেক সময় দেখবেন গাছের পাতা অনেক সময় নড়ে না বাতাসে। তো এই সময়টায় এইগুলো পাহাড়ে চলাচল করাটা খুব কঠিন একটা কাজ। এই যে বলতেছিলাম, সুন্দর একটা ফুল এবং পাশে যে পানির পাইপলাইন দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আসলে এখানে সেচ কাজ করা হয়, অসাধারণ একটা ফুল। এই ফুলগুলো আমরা বিভিন্ন নাটক, সিনেমার দৃশ্যে দেখি। তো যাই হোক, এখানকার আরও ভিডিও আসবে।